প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার গরুকে বারবার বীজ দিচ্ছেন কিন্তু বীজ টিকতেছে না। আসুন জেনে নিই সম্ভাব্য কারণগুলো। গরুকে সঠিক সময়ে ও ভালো মানের বীজ দেওয়ার পর যদি বারবার গর্ভধারণ না হয়, তাহলে শুধু বীজের সমস্যা ধরে নেওয়া ঠিক নয়। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। সঠিক সময়ে বীজ না দেয়া, গরুর হিট বা গরম হওয়ার সঠিক সময় বুঝে বীজ দিতে হয়। খুব আগে বা খুব দেরিতে বীজ দিলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। জরায়ুতে ইনফেকশন থাকা, বাচ্চা দেওয়ার পর জরায়ুর সংক্রমণ থাকলে অনেক সময় গরু বারবার হিটে আসে কিন্তু গর্ভধারণ না করে। দুর্গন্ধযুক্ত স্রাব, অস্বাভাবিক স্রাব বা জরায়ুতে প্রদাহ থাকলে বিশেষ পরীক্ষা করা দরকার। ডিম্বাশয়ের সমস্যা, ডিম্বাশয়ের সিস্ট বা হরমোনের ভারসাম্যহীনতার কারণেও গরু কনসেপ্ট করে না। অতিরিক্ত দুর্বল বা অপুষ্ট গরু, খাদ্য পর্যাপ্ত শক্তি, প্রোটিন, মিনারেল ও ভিটামিনের ঘাটতি থাকলে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে বাচ্চা দেওয়ার পর গরম পুষ্টির দিকে বেশি নজর দিতে হয়। শরীরে অতিরিক্ত মোটা হওয়া শুধু দুর্বলতাই নয়, অতিরিক্ত মোটা গরুর ক্ষেত্রেও প্রজনন সমস্যা দেখা দিতে পারে। তাই গরুর শরীর উপযুক্ত কন্ডিশন বজায় রাখা জরুরি। বীজের মান সংরক্ষণের সমস্যা, বীজের মান খারাপ হলে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করলে, বীজ গলানো বা ব্যবহারের নিয়ম সঠিকভাবে না মানলে গর্ভধারণের হার কমে যেতে পারে। বীজ দেওয়ার পদ্ধতি ভুল, সঠিক জায়গায় এবং সঠিক নিয়মে বীজ না দিলে সফল গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। বাচ্চা দেওয়ার পর জরায়ু স্বাভাবিকভাবে সুস্থ না হওয়া, বাচ্চা দেওয়ার পর জরায়ুতে কোনো সমস্যা থাকলে পরবর্তী প্রজননে সমস্যা হতে পারে। প্রজননজনিত রোগ, কিছু সংক্রমণ রোগের কারণেও বারবার গর্ভপাত, গর্ভধারণের ব্যর্থতা বা বাচ্চা না হওয়ার সমস্যা হতে পারে। তাই গরুকে বারবার বীজ দেওয়ার পরেও গর্ভধারণ না হলে শুধু আবার বীজ না দিয়ে গরু হিট, জরায়ু, ডিম্বাশয়, পুষ্টি ও বীজ সব কিছু মিলিয়ে কারণ নির্ণয় করা জরুরি। আপনার গরুর যে কোনো সমস্যা কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।